নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে মানে পিঠে খাওয়ার দিন, তো পিঠে করার দিন। তো সেই জন্য আজকে এখানে নিয়ে এসেছি নারকেল। একটা গোটা নারকেল নিয়েছি। সেই নারকেলটাকে আমি বুড়ো একদম ঝানু নারকেল ছিল, সেটাকে ভালো করে ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর করে বাটা হয়েছে, আর খুব ঝটপট হয়ে গেছে। তো চলুন এখানে দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। তো সেটার জন্য এখন রেডি করি। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো। এখানে এটাতে ভাপা পিঠে বানাবো, পুর ভরা ভাপা পিঠে। তার জন্য এখানে নিয়ে নিলাম 4 চামচ। আর একটা ব্যাটার বানাই, সেটাতে কি বানাবো সেটা পরে বলবো যখন বানাবো, কারণ এরকমটা হয়তো কেউ বানায় না, বা এটা হয়তো অনেকের অন্যরকম লাগতে পারে, তবে এটা সারপ্রাইজ। তো এখানেও প্রায় এই যে 3 চামচ মতো আটা নিলাম, চালের গুঁড়ো এটা। এটার মধ্যে যেটাতে ব্যাটার বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল বাটা। তো আমি এখানে এগুলো সব একটু গরম জল দিয়ে এখানে হালকা একটুখানি নুন দিয়ে দিলাম, আর এখানেও হালকা একটু নুন দিয়ে দিলাম। এটাকে আমি জল দিয়ে আঠার মতো মাখবো, যেরকম রুটি খাবার আমরা আটা মাখি ঠিক সেরকম করে মাখবো, গরম জল দিয়ে অবশ্যই। এটাকে সবাই কড়াইতে গরম জল, ফুটন্ত জল দিয়ে মাখে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী সামান্য চিনি, 1.5 চামচ চিনি দিলাম। তো এবারে চলুন এটাকে একটু গরম জল দিয়ে ব্যাটার বানিয়ে রাখি কিছুক্ষণ, আর এটাকে আঠার মতো মেখে নিই গরম ফুটন্ত জল দিয়ে। তো চলুন, দুটো হাত ব্যবহার হবে, তার জন্য আমি আগে রেডি করে নিই। আর এখানে দেখুন বন্ধুরা, আমি নারকেলটাকে ছাই মারতে বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা চিনি দিয়েছি আর কিছুটা গুড় আর একটু লাগবে। আর আমার কাছে অল্পই গুড় আছে বন্ধুরা। আর আমার কাছ থেকে এই নারকেল, গুড়, চালের গুঁড়ো সব আমার গ্রামের বাড়ি থেকে এসছে, তাই অল্প পরিমাণে সবাইকে দিতে হয়েছে বলে অল্প অল্প পরিমাণে এসছে। তো যা এসছে যথেষ্ট আমার কাছে। আর আমি খুব খুশি হয়েছি, আমার দাদা দিয়ে গেছে এগুলো, আমার বাপের বাড়ি থেকে এসছে। তো এখানে আরেকটু দিয়ে আমি ভালো করে নারকেলের ছাইটা রেডি করে নেব, নারকেলের পুরটা রেডি হবে। তো বেশ ধৈর্য ধরে তো এগুলো করতে হবে। তো চলুন আগে সব রেডি করে নিই। তো এখানে দেখুন বন্ধুরা, আমি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। তো এটা কালার খুব ভালো আসবে না, কারণ এটা আমি বেশিরভাগটা চিনি দিয়েছি আর অল্প পরিমাণে আমি গুড় দিয়েছি। এটার কালার খুব ভালো আসেনি, কিন্তু দারুণ একটা স্মেল আসছে, দারুণ ভালো হয়েছে। আর এখানে দেখুন এই যে ব্যাটারটা বানিয়েছি, একদম ঠিক খুব একটা পাতলা আবার খুব একটা মোটা না, এই যে ব্যাটার। এটাকে দিয়ে আমি কটা রেসিপি বানাতে পারি দেখবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন নিয়েছি চালের গুঁড়ো মাখা। চালের গুঁড়োটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এটা তো বেশিক্ষণ রাখা যাবে না। তো চলুন এর মধ্যে পুর ভরে আমি এটাকে রেডি করি। এটা তো বানাতে সবাই জানে, দেখাবার কিছু নেই, তবুও আমি তো এমনিতেও দেখাতে পারবো না, কারণ আমার তো দুটো হাত লাগবে বানাতে। তবুও চেষ্টা করছি। এইভাবে পুর একটা লেচি করে নেব, নিয়ে দেখুন এইভাবে এক হাতে বানাচ্ছি বন্ধুরা। কতটা কি আসবে জানি না, কতটা ভালো কি বানাতে পারবো। এই যে দেখুন এইভাবে একটা খুঁড়ি বাটি মতো বানিয়ে নিলাম, একটা গর্ত মতো বাটি বানিয়ে নিলাম। এর মধ্যে এবারে নারকেলের পুরটা ভরলাম। এটা খুব ভালো কিন্তু বন্ধুরা আসেনি, আমি শুধু দেখাবার জন্য করছি। তো এবার এইটাকে এইভাবে মুড়ে দেবো। এই যে পুরটা বেশি হয়ে গেছে আর এটা ছোট হয়ে গেছে, এইভাবে পুড়ে এই যে দেখুন এক হাতে করেছি, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা। তো চলুন এইভাবে আমি যতগুলো পারছি সব বানিয়ে ফেলি তাড়াতাড়ি, না তো আটাটা শক্ত হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি বেশ অনেক কটা পিঠে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে আমি 3 রকম শেপ দিয়ে
তিন রকম ডিজাইন করে পিঠেটা বানিয়েছি। এটা হচ্ছে, এটাকে আমরা পুটলি পিঠে বলি, মানে যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি। আর এটা তো দেখেছেন নর্মালি ভাপা পিঠে, মানে পুলি পিঠে যেরকম, এটা একটা শেপ। আর এই যে এটা একটা শেপ। তো বন্ধুরা কোন শেপের মানে কোন শেপ দেওয়া মানে পিঠেটা ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমারও ভালো লাগবে বন্ধুরা। অনেক দিন পরে পুরো বছরের শেষে একবার করে মানে এই পিঠেগুলো বানানো হয়। আর এখানে দেখুন একটা ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 থেকে 3 কাপ জল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। আর এই যে দেখুন এখানে নিয়েছি ফুটো ফুটো করা থালা বা গামলা। এটা আমার কাছে গামলাটা আছে, এতেই হয়ে যাবে। যাদের কাছে এই গামলা বা থালাটা নেই, এরকম একটা থালাও হয়, ওটাও খুব ভালো হয়। তো এটা নেই, এর মধ্যে সাদা কাপড় এই ডেকচিটার মুখে বেঁধে দিতে পারেন। তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে এর মধ্যে পিঠেগুলো আমি সাজিয়ে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, এবার আমি পিঠেগুলোকে সাজিয়ে নেব সুন্দর করে। তেল দিয়ে দিয়েছি, মানে হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। ভালো লাগবে করবেন, না ভালো লাগলেও করার দরকার নেই। এই যে এইভাবে এবার সাজিয়ে দিচ্ছি। দিয়ে জলটা তো গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। আর এখন এটাকে আমি পুরো 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। তারপরে 5 মিনিট রেস্টে রেখে খুলবো। এই যে দেখুন। তো এবার আমি চলে যাব যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে কি বানানো যায় দেখি।